এই যে এই রুমটাকে দেখছেন, এটা হচ্ছে আমার রুম। বেশ অগোছালো, ঠিক আমার মতো। আর এই ছেলেটা, সেটাও আমি। গেম খেলছি দেখে মনে হচ্ছে বেশ চিরমোটা আছে ছেলেটা, তাই না? আচ্ছা, তাহলে এই ছেলে থেকে জিজ্ঞেস করি যে কেমন আছে। চলুন জিজ্ঞেস করা যাক। কি, খুব ভালো আছি দেখে মনেই হতে পারে। মা নিচে চিল্লাইতেছে। পাশের বাসার আন্টি, সে বললো কি আপনার ছেলে এইবারও ফেল। আরে ভাই, আমি ফেল করছি, আপনার কি? মানে কি যে করে না এরা। তুই আবারও গেম খেলতেছস? তুই না ফেল করছস, তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? ফেল টুস। আমার মা চিল্লাচ্ছে, কি আর করার যায় বলেন। চলেন আমার সাথে। কোথায় যেন ছিলাম? পাশের বাসার আন্টি, উনি প্রত্যেকটা বার আসবে আর মাকে বলবে আপনার ছেলে এবারও ফেল। ওনার আমার ফেইলে অনেক সমস্যা। আবার পাশের বাসা থেকে আসবেন, মিষ্টিও নিয়ে আসবেন, বলবে আমার ছেলে এ প্লাস। আর আপনার ছেলে? মা তো ভীষণ রাগ, প্রত্যেকবার বলবে সেমি, লজ্জা শরম নেই। আরে লজ্জাবতী গাছে যদি লজ্জা থাকে তাহলে আমার কেন থাকবে না? তো এইসব বিষয় নিয়ে লজ্জা করে কি, যদি আমরা আমাদের জীবনটাকে এনজয় না করতে পারি? ফেল ফেল ফেল, আরে ফেল কে না করে? জীবনে প্রত্যেকটা পদক্ষেপে মানুষ ফেল করে, আমরাও করি। এখন যদি আমি ছাদ থেকে লাফ দেই বা নিজে সুইসাইড করে এটা প্রমাণ দিতে যাই, তাহলে কি করে হবে? আমাদের দেশে কি করে জানেন? প্রত্যেকটা ছেলেমেয়েরা এই সুইসাইডের মাধ্যমেই তাদের জীবনটা তারা দিয়ে দেয়। তো তোমাদের এটাই বলবো, তোমার জীবনটা তুমি নিজে এনজয় করো। আর কেউ যদি তাতে বাধা সৃষ্টি করে, তার কথা না শুনে তুমি তোমার কাজটাই সুন্দরভাবে করে যেও এবং ভালো থেকো। আর ভাই 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 যাও কই, লাস্টে একটা কথা মনে রাখতে হবে, কি? ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। তো তোমাদের যেই কাজটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটাই করো। ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট। সো আমি তো আমার কাজই করবো। রক ম্যান।